পিতা পুত্রের অঙ্ক। পিতা পুত্রের বয়সের যোগফল ৬০ ও বিয়োগফল ২০। পিতার বয়স কত? বন্ধুরা, আমি সবসময় এই চ্যানেলে তোমাদের খুবই সহজ নিয়মে অঙ্ক দেখাই। এটিও তার ব্যতিক্রম হবে না। শুধু পিতার বয়স নয়, পুত্রের বয়সও বের করে দেখাবো সবথেকে সহজ নিয়মে। কি করে? দেখো, এই যে ৬০ আর ২০ আছে অঙ্কের মধ্যে, এই ৬০ আর ২০ যোগ করে দেব, তারপর কিন্তু ২ দিয়ে ভাগ করব, তাহলে একজনের বয়স বেরিয়ে যাবে। আবার এই ৬০ আর ২০ বিয়োগ করব, অর্থাৎ ৬০ থেকে ২০ বিয়োগ করব, তারপর আবার ২ দিয়ে ভাগ করব, তাহলে আরেকজনের বয়স বেরিয়ে যাবে। তাহলে আমাদের প্রশ্ন হলো যে পিতার বয়স আর পুত্রের বয়স বুঝব কী করে? দেখো বন্ধুরা, সবসময় কিন্তু পিতার বয়স বেশি হবে। অর্থাৎ যখন আমরা ৬০ আর ২০ যোগ করব, তারপর ২ দিয়ে ভাগ করব, তখন সেটা পিতার বয়স বেরোবে, কারণ যোগফল বেশি হবে। আর যখন বিয়োগ করব, অর্থাৎ ৬০ থেকে ২০ বিয়োগ করব, তারপর ২ দিয়ে ভাগ করব, তখন কিন্তু পুত্রের বয়স বেরোবে। অর্থাৎ পুত্রের বয়স কিন্তু সবসময় কম হবে। এটা কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে। তাহলে প্রথমে আমরা পিতার বয়স বের করে নেব। ওকে, এটাই কিন্তু ফর্মুলা, তোমরা ভালোভাবে কিন্তু মনে রাখবে। যদি এরকম ধরনের অঙ্ক আসে, অর্থাৎ পিতা পুত্রের বয়সের যোগফল দিয়ে দেয় এবং বিয়োগফল দিয়ে দেয়, দুটো যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু এটাই ফর্মুলা। অর্থাৎ যোগফল আর বিয়োগফল যেটা থাকবে সেটাই কিন্তু যোগ করে দেবে, তারপর ২ দিয়ে ভাগ করবে, এটাই ফর্মুলা। তাহলে এবার আমরা উপরে লিখব পিতার বয়স সমান ৬০ প্লাস ২০, তারপরে এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখব, তারপরে ভাগের চিহ্ন দিয়ে ২ লিখব, অর্থাৎ ২ দিয়ে পুরোটাকে ভাগ করব। ৬০ আর ২০ যোগ করলে কত হয় বন্ধুরা? তোমরা সবাই জানো ৮০ হয়। ৮০কে ২ দিয়ে ভাগ করব। ওকে, পরের লাইনে চলে যাব। ৮০কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে কত হয়? 40 হয়। ওকে, তাহলে পিতার বয়স খুব সহজেই বেরিয়ে গেল 40 বছর। এরপর আমরা লিখব পুত্রের বয়স সমান, কি করব? ৬০ লিখব, তারপরে বিয়োগের চিহ্ন দেব, তারপরে ২০ লিখব, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো, অর্থাৎ ৬০ থেকে ২০ বিয়োগ করব, তারপরে কিন্তু পুরোটাকে 2 দিয়ে ভাগ করব। পরের লাইনে চলে যাব। ৬০ থেকে ২০ বিয়োগ করলে কত হয় বন্ধুরা? তোমরা সবাই জানো 40 হয়। এই 40কে 2 দিয়ে ভাগ করব। 40কে 2 দিয়ে ভাগ করলে কত হয় বন্ধুরা? 20 হয়। অর্থাৎ আমাদের খুব সহজেই বেরিয়ে গেল পুত্রের বয়স। পুত্রের বয়স সমান 20 বছর। তাহলে আমরা দুজনের বয়স খুব সহজেই পেয়ে গেলাম। পিতার বয়স 40 বছর এবং পুত্রের বয়স 20 বছর। বন্ধুরা, এরকম ধরনের সহজ নিয়মে অঙ্ক শিখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবে।